অনেকের মা নাই, অনেকের বাবা নাই, তারা অন্ধকার কবরের মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছে যে কবরের আযাব এত ভয়াবহ আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে হাদিজা, জানো যে কবরে কতটুকু আযাব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়া দেখাইয়া বললেন, ডান পাশের হাত আর বাম পাশের হাতগুলি একসাথে যেইভাবে করলে একত্রিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হাদিজা, এই কবর আযাব এত ভয়াবহ আযাব হবে। তখন হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এত কবরের আযাবগুলো আমি কিভাবে সহ্য করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে শুরু করলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে হাদিজা, তুমি কিসের জন্য কাঁদতেছো? হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি যখন দুনিয়াতে যখন বিদায় হয়ে যায়, আপনাকে কে তালাশ করবে? ওই কাফের বিমানরা, ও নবীজি, আপনি যখন কাফের বিমানের কাছে যখন ওই ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যান, আমি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনি, ও নবীজি, আমি যখন ওই দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, আপনাকে কে দেখশন করবে? মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মা হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি যখন দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে, আমার আব্বাকে আমি দেখশন করব। নবীজি যখন ওই কাফের বিমানদের কাছে যখন ওই ইসলামের দাওয়াত নিয়ে যাবে, তখন 6 বছরের মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জিম্মাদার হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেয়, তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার আব্বার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, এ হাদিজা, তোমার কান্নাটা বন্ধ করো। হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বললেন, ও নবীজি, এতক্ষণ কাঁদছিলাম, আপনার জন্য টেনশন করেছিলাম, এখন আমার নিজের জন্য কাঁদতেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, হাদিজা রে, ও তুমি কিসের জন্য কাঁদতেছো? ও নবীজি, আমি এই জন্য কাঁদতেছি, আমি আপনার কাছে শুনেছি ওই কবরের আযাব, ভয়াবহ আযাব আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার 3টা ওয়াদা আপনি পালন করবেন কি? আল্লাহর নবী ডাক দেয়া বলে, হাদিজা,
তোমার তিনটা কিসের ওয়াদা আমাকে বলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এক নম্বর শর্ত হলো আপনি আমার জানাজা নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো আমার কাফনের সাথে আপনার একটু জামার কাপড় দিয়ে দিতে হবে। 3 নম্বর হলো, ও নবীজি, কবরে যখন ওই রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ, এইরকম ভাবে যখন ওই 3টা ওয়াদা আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আরে হাদিজা, যা যা, আমি তোমার 3টা ওয়াদা আমি আল্লাহর নবী পালন করব। যখন হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়াতে বিদায় হয়ে যান, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আরে হাদিজা, আমি তোমার জানাজা নামাজ পড়লে কি ফায়দা হবে? হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি শুনেছি ওই কবরের আযাব, ভয়াবহ আযাব আমি সইতে পারবো না। আল্লাহর জান্নাতের ফেরেশতারা যখন আমাকে যখন কবরের প্রশ্ন করবে, আমি কবরের প্রশ্ন উত্তর না দিতে পারলে আমি কমসে কম বলবো, আল্লাহর নবীর ওই জানাজার উসিলা আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 2 নম্বর হলো, আমাকে যখন কবরে প্রশ্ন করব, করার সাথে সাথে আমি বলতে পারুম, আল্লাহর নবী যে জামা মুবারক দিয়ে মসজিদে নবুয়তের মধ্যে ইমামতি করেছে, ওই জামার উসিলা আল্লাহ তুমি আমাকে কবরে আযাবগুলো আল্লাহ তুমি আমাকে বন্ধ করে দাও। 3 নম্বর হলো, আমাকে যখন কবরে রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ, যখন মুনকার নাকি ফেরেশতারা আসবে, আসার সাথে সাথে যখন আমাকে প্রশ্ন করব, তখন আপনি যখন ওই কবরের পাশে যখন দাঁড়ায় থাকবেন, আমি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওই কবরের প্রশ্নগুলি আমি সহজভাবে দিতে পারবো। এজন্য ভাইরা দেখেন, আপনার পাশে কবরস্থান, আমাদের মা বাবা দাদা দাদি অন্ধকার কবরে শুয়ে লিছে, আমরা যে মা বাবাকে কবরের মধ্যে শোয়াইছি, আর কোন সময় আর কবরের পাশে এরকম মানুষ আছে কবরের পাশে আর আসে নাই। কিন্তু আপনারা ফজরের নামাজ পড়েন, নামাজ পড়ে এই কবরের পাশে ওই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা 3 বার পাঠ করেন। আল্লাহ তাআলা বলেন, ওই 30 পারা কোরআনের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে এবং কবরের আযাবগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেবে। কিন্তু আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ততা, ভারী ঘর নিয়ে ব্যস্ততা, আর হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গুনাহ ছিল না, কিন্তু কবরের সামানের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাঁদতেন। আর আমরা কত গুনাহ করতেছি, কত পাপাচারী অন্যায় অত্যাচার করতেছি, কিন্তু আমরা মৃত্যুর কথা বই করি নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, মার জন্য দোয়া করো, নামাজ পড়ে পড়ে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এইভাবে দোয়া করো। আল্লাহ তাআলা তোমার আম্মা আব্বার সমস্ত কবর আযাবগুলো আল্লাহ তাআলা বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবার জন্য দোয়া করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।